এভরিওয়ান, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আর একটা ভিডিও লইয়া আমি আইলাম। আশা করি আমার ভিডিওটা দেখে আপনার ভালো লাগবে। আর পুরোটা ভিডিও দেখবো এন পর্যন্ত। আর আমার চ্যানেলটাকে লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। এখন আমি ব্রেকফাস্ট লাগি রুটি বানাইলাম, পুরি বানাইবার লাগি, পুরি দিয়ে আর চিকেন কারি আর ডাল কারি দিয়ে খাবার লাগি। তো আমার পুরিটা এখন বানানি আমি শুরু করে লাইছি। আর আমার লোকে থাকুক, আমার সাথে একটা ভিডিও দেখুক এন পর্যন্ত। একটা পুরি আমি বানাইছি, একটু বড় করে সাইজে বানাইলাম। আসলে একটু বেশি বড় হয়ে যেত, একটু ছোটো করতাম। এখন আর একটা বানাইলাম পুরি দিয়ে চিকেন কারি খাইতে খুব বেশি ভালো লাগে। আমি মাঝে মাঝে খাই, আমরা করে বানাইয়া, আপনারা করে বানাইয়া খাইয়া দেখবো, আসলে ভালো লাগে খাইতে। তোরা কিছু দিছি না, হলুদ স্টিজার স্কুলে দিয়ে আইয়া চিন্তা করলাম কিতা খাইতাম, তো কইতে আর পুরি বানাইলাই, চিকেন কারি দিয়ে খাইলাই। নাস্তা খাইয়া তো যাইতাম, আজকে একটা অ্যাপার্টমেন্ট আছে, তো অ্যাপার্টমেন্টে যাইতাম। তো আগে নাস্তা খাইলাই, খাইয়ালে তার বাদে বারোই না তোরা শপিংও আছে, শপিং করা তো যাইতাম। তো যতটুকু পারবো আপনার লোকে শেয়ার করবো। আজকে আমার রান্নাও আছে, রান্নাটাও তোরা শেয়ার করবো। আজকে পুরিটা যে বানাইছি, আসলে এভরিডে পুরি বানাই না, বেশিরভাগ রুটি বলিয়া খাইলাই, কারণ রুটি খাওয়াটা সবচেয়ে ভালো। আর পুরি একটু তেলর ভাজা, আর আমরা তো না খাইলেও হয় না, পরোটা পুরি ওটা বেশি ভালো লাগে, ডাল পুরি ওটা খাইতে। তো কই আজকে পুরি বানাই দেই, যখন চিকেন জাল ফ্রাই যে আছে খাইতে ভালো লাগবো। ফার্স্ট টাইম তো আমার 4 জন 4 লেখান, তাই একজনে খাইবা সিরিয়াল, একজনে খাইবা দুধ দিয়ে বিস্কিট ভিজাইয়া খাইতা, একজনে খাইবা ব্রেড খাইতা। আসলে সকলের বাচ্চার মনে হয় এরকম ডিফারেন্ট। তো আপনার বাচ্চান কি লান কমন করে জানাইবা। আমার বাচ্চিনতে তো লান খাই ডিফারেন্ট ডিফারেন্ট খানি। আর যে আমি পুরিটা বানাই লাইছি রুটি, এখন কি আমি তেলের মাঝে ফ্রাই করে লাইমু আর সালমান গরম করে লাইমু। চিকেন জাল ফ্রাই যে কালকে ভিডিও আপনার লগে শেয়ার করবো। চিকেন জাল ফ্রাই যে করছিলাম, ডাল কারি করছিলাম, আর বেশি একটা কারি করছিলাম। তো ভিডিওগুলো দিব আজকে ব্রেকফাস্টের লগর। তো আশা করি ভালো লাগবো আপনার কাছে। আর প্লিজ আমার চ্যানেলটা দেখতে থাকুক, আর লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আর যারা সাবস্ক্রাইব করে লিয়েছেন থ্যাংক ইউ, আর যারা সাবস্ক্রাইব করিয়া দিয়েছেন না প্লিজ সাবস্ক্রাইব করিয়া দিবা। এখন আমি একটা বাজি মতো এলো না যে একটা চিকেন জাল ফ্রাই যে করছিলাম, এখনকে আমি গরমা বয়াইছি। আর ডাল কারিটা, তখনকে ডাল কারি আর চিকেন জাল ফ্রাই যদি আমার হাজবেন্ডে খাইবা, আর আমি পুরি আবার কারি দিয়ে না খাইয়া চা দিয়ে খাইলাম, কারণ চাটা খাই। আর চামচ একটু তেল বেশি হইলে কালারটাও সুন্দর হয়, ভালো লাগে দেখতে। আমি তেলটাও দিলাইছি, কারণ পুরিটা আবার ভিজিয়ে উঠিত। একটা দেয় যদি ফুলে উঠে পুরি, আসলে ভালো লাগে। আর ফুলি যদি উঠে নাতে আর পুরি শক্ত হয়ে যায়। বিসমিল্লাহ করিয়া দিচ্ছি, কয়লাটা কিনা নইব জানলাম না। আলহামদুলিল্লাহ দেখলাম যে একটু পুলি ফুলি উঠে।
মানে আমি আর একটু ফুলিয়ে উঠি, তো একটু কম ফুলিয়ে উঠেছে আমার পুরিটা, আপনারা দেখতে পারেন। তো এটা ফলারটা মনে কর 2 নম্বরটা দিয়ে আনলে আরো ফুলিয়ে উঠিব। তো সব জাতের মশলা আমি দিলেছি, আপনারা যেতে পারেন। আমার মশলাটা অলরেডি বুনো হয়ে গেছে। আর কি তাই তোল ওই পেঁয়াজ মরিচ, তারপর দিয়ে ধনিয়া পাঁচফোড়ন সবটা দিচ্ছি। আর ও বিচিটা এখনকে আমি ডালি লাইমো। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর বিচিটাও ডালি দিছি, এখনকে আমি একটু লাড়িয়ে দিলাইমো মশলার লোকে। আর স্লো গ্যাসও দিয়া আমি ভালো করে বিচিটার গঞ্জ বাইমো। এখন আমি চিকেনটা কাটিমো, চিকেন জল ফ্রাইজের লাগে। একটা চিকেন জল ফ্রাইজে আমি অলরেডি বয়ে দিছি, আপনারা দেখতে পারা। আর আমার বেশি কারিটা আর একটা ডাইলও বয়েছি। কারণ মাছটারে আমি দইয়া বিরান করিয়া তো বিচির মাঝে দিব। বিচির মাঝে আমি মাছটা বিরান করিয়া দিলাইছি, আপনারা দেখতে পারা। আমাকে শিরাটা দিলাইমো। আমার বিচিটাও ইজি গেছে, এখন শিরাটা তখন লাগবো দিলাইমো। আর ও ডাইলটা আমার উতরার চিকেন জল ফ্রাই যেটা আপনারা দেখতে পারো। আমার বিচির কারিটা রান্না শেষ হয়ে গেছে। আর খুব সুন্দর কালারটাও বাড়াইছে। ও ডাইলটাও আমার হয়ে গেছে অলরেডি। এখনকে আমি ডাইল উঠলেও করে গেছে। আর এখনকে আমি ডাইলটা বাগার দিলাইমো রসুন দিয়া।